শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রোববার বিকেলে যশোর শহরের মনিহার চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। রোববার বেলা ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বিকেল 4:30 পর্যন্ত। এতে যশোর খুলনা ও যশোর ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা, তবে বিক্ষোভকারীরা ছিলেন তাদের দাবিতে অনড়। অবরোধ চলাকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। কর্মসূচির নেতৃত্ব দানকারী উম্মে সাদিয়া অন্তর্বর্তী সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বিদেশি দালালি বা আপোষ জনগণ মেনে নেবে না। অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ প্রায় 1 মাস পেরোনোর পরেই আমরা হাদি ভাইয়ের হত্যার যে বিচার তার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বন্ধুরা, এই বাংলাদেশ 54 বছর ধরে ভারতীয় আধিপত্য এবং বিদেশি শক্তির কাছে মাথা নত করে বাংলাদেশে যারা ক্ষমতায় বসে তারা বারবার তাদের কাছে চলে গিয়েছে। এ সময় হাদি হত্যার বিচার চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, আজাদি না গোলামি, আজাদি আজাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আমাদের একটাই দাবি, আমাদের প্রাণপ্রিয় ভাই সে একজন সাধারণ মানুষ ছিল, যে ইনসাফের জন্য লড়াই করে গেছে, দেশের জন্য লড়াই করছে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে। তার একজন সাধারণ মানুষ হিসাবে তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আজ আমরা মাঠে এসেছি। কর্মসূচিতে মাহমুদুল হক সোহান, সোহানুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে গত 9 জানুয়ারিও একই দাবিতে শহরের চাষড়া মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছিল ছাত্র জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।